আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পেঁপে বাগানে চলে আসলাম। কিছু অবাঞ্ছিত যে ব্রাঞ্চগুলো বের হয়েছে সেই ব্রাঞ্চগুলো এভাবে ভেঙে দিচ্ছি। এইগুলো ভেঙে দিলে গাছের যে অতিরিক্ত যে খাবারটা সেটা গাছেই খাবে, দ্রুত ফুল ফল চলে আসবে। আর এই ব্রাঞ্চগুলো থাকলে এই ব্রাঞ্চগুলো খাবার খাবে, ফুল ফল আসতে বাধা সৃষ্টি হবে। এই যে এগুলো সব ভেঙে দিলে আল্লাহর রহমতে গাছটাও খুব দ্রুত মোটা তাজা হবে, ভালো একটা গ্রোথ হবে। গাছটা কত পরিষ্কার হয়ে গেল এখন। এই নিচে এগুলো অন্য অন্য যে চারাগুলো কাটছি, ফ্রুট চারা, সেইগুলার থেকে হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাগানটাতে মাশাআল্লাহ ভালোই ফল চলে আসছে। দুই এক দিনের ভিতরে এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেনের এই পাশ দিয়ে কোদাল দিয়ে খাড়া একটা কোপ দিব, পুরাটা কোপ দিয়ে সেরা চাষ দিয়ে মাটিগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিব। গোড়াটা একটু উঁচু হবে, কারণ এখন বৃষ্টির সিজন চলে আসছে। গাছের গোড়াটা নিচু রাখা যাবে না, যাতে সেখান দিয়ে পানি যাতে সরাসরি গাছের গোড়ায় প্রবেশ না করতে পারে, সেই জন্য গোড়াটা উঁচু করে দিতে হবে এবং গাছে একটা সাপোর্ট পাবে। আমি গাছে খুঁটি দিব না, প্রথমবার যখন চাষ করছিলাম তখন খুঁটি দিয়েছিলাম। আর এটা তো কাঁচা সবজি পেঁপের জন্য, তো সেই জন্য খুঁটি দেই না। মাঝখানেও আরও 3 বছর করলাম, তো খুঁটি ওভাবে দেই নেই। আলহামদুলিল্লাহ এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা পেঁপে গাছ, ফল চলে আসছে। এই গাছটা যখন মাটিটা যখন আমার এই পর্যন্ত উঁচু হবে, এই পর্যন্ত তো মাটি উঁচু হবে, এটা একবার এখানে হালকা একটু মাটি দেওয়া হয়েছে, বেশি না, 4-5 ইঞ্চির মতো, 4 ইঞ্চির মতো। তো এই গাছের গোড়ায় আরও মাটি লাগবে, আরও মাটি লাগলে প্রায় এই পর্যন্ত মাটি উঠে যাবে। তো এখানে মোটামুটি আধা হাতের বেশি জায়গা, প্রায় 8 ইঞ্চির মতো জায়গা। এই 8 ইঞ্চির মতো জায়গায় আপনার যদি মাটি হয়ে যায়, এই যে পেঁপেগুলো আসছে, এই পেঁপেগুলো আস্তে আস্তে যখন বড়ো হবে ঠিক ওই মাটি লেভেল হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এগুলাও খাটো জাতের পেঁপে বলা যায়। এটা আমাদের স্থানীয় যে আমরা জাত, যেগুলো আমরা যে প্রথম যে একজনের কাছ থেকে চারা কিনে আনছি, এরপরে নিজের জমি থেকে এই যে আমরা বেছন রাখছি পেঁপেগুলা, ওইভাবেই ধারাবাহিকভাবেই একের পর এক হয়ে আসছে। যেরকম এখন এই যে বাগানটা আছে, এই বাগানে আমরা খেয়াল করব সর্বোচ্চ ভালো গাছ কোনটা হয়, পেঁপে কোনটার বড় হয়, কীরকম সাইজ হয়, দেখতে কেমন হয়, তখন ওই ধরনের গাছ থেকে আমরা আবার বেছন রাখবো, ওই বেছন দিয়ে আমরা আবার চারা করব। এইভাবেই আসলে আমরা কাঁচা সবজি হিসেবে বিক্রি করি, কাঁচাভাবে বিক্রি করি, নিজস্ব স্থানীয় জাত হয়ে গেছে এখন এটা আর কি। তারপরে আলহামদুলিল্লাহ এই যে কিছু ব্রাঞ্চ ভেঙে দিলাম। এখানে 2টা চারা আছে, ওই চারাটা কেটে দেওয়া লাগবে, কাটতে আসলে মনে চায় না, তারপরও গাছের অবস্থা দেখে কেটে দেওয়াটাই উত্তম। কাটবো আরেকজনকে ডাক দিয়ে দেখায় তারপরে কাটবো। যদি দুই দিকে থাকে, একটু খাবারটা যদি বেশি দেই, তাহলে সেই ক্ষেত্রে যদি ভালো একটা রেজাল্ট আসে। পরীক্ষামূলক 2-1টা রাখি, 10টা রাখলে ধরেন 2টাই ভালো দেখা যায়, আর বেশিরভাগই অতটা ভালো আসে না। যেটা সাথে থাকে ওটা একটা চিকন হয়ে যায়, মাথা চিকন হয়ে যায়, ওটা ফল আসে না। ফুল এসে ওই যে 2টা একটা পেঁপে ধরে, তো বড় হয় না। তো এটাকে আলহামদুলিল্লাহ ওই পাশের বাগানে কাজ চলতেছে।
আজকে একটা বাগান চেপে বাগানটায় লেটে রোপণ করছিলাম, ওইটাই এখন আজকে সকালে হাল দেওয়া হয়েছে, এখন আবার বিকেলে একবার একটু মাটি উঠাই দেওয়া হচ্ছে, ড্রেন করা হইতেছে। তো এটাও 2-1 দিনের ভিতরে করবো। এখানে চারপাশ দিয়ে কিছু সার দিয়ে ওই খাড়া কোপটা দিব ড্রেনের সাইড গেছে, ওই আলগা মাটিগুলা প্রতিটা গাছের গোড়ায় উঠাই দিব। উঠাই দিলে তখন গাছের গোড়াটা আরও মজবুত হবে, শক্তিশালী হবে। তো এই হলো আমার সেই এখানে মোটামুটি 14-15 শতাংশ জমি এখানে। এটাই এই বাগানের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে কি অবস্থা হয়, বাগানের ফল কীরকম হয়, কী আশা বিষয় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।